হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, আবারও চলে এসেছি এই ড্রামাটির সেকেন্ড পার্ট নিয়ে। যারা এই ড্রামাটির প্রথম পার্ট দেখে ফেলেছ তারা 6 মিনিট পর থেকে দেখতে পারো, আর যারা নতুন তারা পুরো ড্রামাটাই দেখতে পারো, কারণ এখানে সম্পূর্ণ ড্রামাটি এক্সপ্লেন করা হয়েছে। এই গল্পের শুরুতে আমাদের কিউট ফ্যামিলি জিয়াওকে দেখানো হয়, যার আজকে কলেজে শেষ দিন ছিল, কিন্তু তার এখানে এসে তার মনটি খারাপ হয়ে যায়, কারণ সে তার বয়ফ্রেন্ডকে একটি মেয়ের সাথে দেখতে পায়। তখন সে অনেক লাল পানি খেয়ে ড্রাঙ্ক হয়ে যায়। তখন সে একটি ব্রিজে যায় এবং সেখানে একটি ছেলেকে দেখতে পায়। সে মনে করে সেটি তার বয়ফ্রেন্ড ভেবে তাকে একটি গোলাপ দেয় এবং তাকে একটি কিসও করে ফেলে। যাই হোক, এই সিনটি কাট হয়ে আমাদের 2 বছর পরে সিনটি দেখানো হয়। সে কিন্তু এখন একটি ফুড ব্লগার হয়ে গেছে। সে নানা ধরনের খাবার খায় এবং সেটি রিভিউ করে। তারপরে সিনটি কাট হয়ে আমাদের এখানের মেন লিডকে দেখানো হয়, যার নাম হলো লি। সে কিন্তু এখন একটি দোকান চালায়, সেখানে সে নানা ধরনের কেক বানায়। সে কিন্তু আজকে একটি নতুন কেক বানিয়েছে, যার নাম দিয়েছে সে মৌ। সেখান থেকে আবার জিয়াও যাচ্ছিল। এখন সে এই কেকটি দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং সে লিয়ের দোকানে এসে অনেকগুলো কেক টেস্ট করে এবং সেটি তার অনেক ভালোই লাগে। তখন সে এই কেকের রিভিউ লিখতে শুরু করে। তখন আবার জিয়াও জিজ্ঞাসা করে এই দোকানের মালিককে, আমি তার সাথে একটি ইন্টারভিউ নিতে চাই। তখন কিন্তু লি জিয়াওকে চিনতে পেরেছিল এবং সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জিয়াও কিন্তু সে সরাসরি বলে দেয়, না, আমি তোমাকে চিনতে পারিনি। তখন লিয়াও রাগ করে সেখান থেকে চলে যায় এবং সিনটি কাট হয়ে আমাদের রাতে দেখানো হয়। লি কিন্তু সেই ঘটনাটি নিয়েই ভাবছিল। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সে ওই কিসের পর তাকে একটি হোটেলে রেখে চলে এসেছিল। সে এইসব কথা ভেবেই অনেক কষ্ট পাচ্ছিল। অন্যদিকে জিয়াও তার বোনের সাথে কথা বলছিল। সে তার বড় বোনকে বলে, তুমি জানো জিয়াও একটি অনেক বাজে ছেলে। বলো গাইস, এটা কোনো কথা হলো? যাই হোক, তখনই তার বড় বোনের ছেলে চলে আসে এবং জিয়াও তাকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। পরের দিন থেকে জিয়াও লিকে সবসময় ফলো করতে থাকে। সে কি করে এবং কোথায় যায় জিয়াও যা জানতে পারছিল সব একটি খাতায় নোট করে রাখছিল এবং সেভাবে ফলো করতে করতে লিয়ের বাসা পর্যন্ত চলে আসে এবং সে সেখানে এসে ধরা পড়ে যায়। জিয়াও জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফলো করছো কেন? লি জিজ্ঞাসা করে, না, আমি ফলো করিনি। তখনই লি সেই ব্যাপারটি নিয়ে দেখতে থাকে যে তুমি ফলো করেছো, তাহলে এইসব কি? তখন লিয়াও চুপ হয়ে যায়। তখন সে ইন্টারনেটে লিওর বিষয়ে সার্চ করে সে কিরকম ছেলে। যাই হোক, জিয়াও পরের দিন লুয়ের বোনের অফিসে যায়। সে কিন্তু সেখানের বস। তখন লিয়াও তার বোনকে পাম্পটি দিতে থাকে, জানি তার বোন তার ভাইকে বলে সে জানি তাকে ইন্টারভিউ নিতে দেয়। এভাবে নানাক্ষণ পটাতে থাকে। তখন তার বোন কিন্তু রাজি হয়ে যায়। তারপরে জিয়া লিয়ের কাছে যেয়ে বলে, এর দেখো, আমি তোমার বোনের অফিস থেকে ইন্টারভিউ নিতে এসেছি। তখন লি বলে, আচ্ছা, তোমার কি কোশ্চেন আছে করো। তখন জিয়া অনেক কোশ্চেন করতে শুরু করে এবং সে একটা কোশ্চেন করে, তোমার নতুন কেকের নাম তুমি কেন মুন রেখেছো? তখন লি বলে, আজ থেকে 2 বছর আগে আমি একটি ব্রিজে দাঁড়িয়েছিলাম। তখন একটি মেয়ে আমাকে এসে প্রপোজ করে এবং সে আমাকে কিসও করে। তার মুখটা ছিল পুরো গোল আকার, তার জন্য আমি কেকের নাম মুন রেখেছি। এইসব কথা আবার জিয়াও কিন্তু ডায়েরিতে লিখে নেয়। তারপরে সে এসে ইন্টারনেটে দেখে তার কেকটি অনেক ভাইরাল হয়ে গেছে। তখন সে আবার এইসব কমেন্ট পড়তে শুরু করে। এখানে বেশিরভাগ কমেন্ট ছিল তারপরের অংশ বলতে, মানে গাইস, লিয়ের কাছ থেকে যে যতটুকু ইন্টারভিউ নিয়েছিল সেটি কিন্তু সে ব্লগে পোস্ট করে দিচ্ছে এবং সেটি কিন্তু অনেক ভাইরালও হয়ে গেছে। এই কারণে পরের দিন জিয়াও যে লুকে জিজ্ঞাসা করে তারপরে অংশ বলতে, লু বলে তারপরে আসলে কিছুই হয়নি। আর তারপরে আবার কি, তারপরে সিমটি কাট হয়ে পরের দিন সকালে লি, জিয়া ও তার বোন একসাথে দেখা করে, কারণ জিয়াওয়ের সাথে একটি কোম্পানি কাজ করতে চায়। সমস্যা
একটাই লিয়ের কোনো কিছু মনে নেই। তারপরে লিয়াও বলে আমার একটি বুদ্ধি আছে, আমি সেখানে যাব এবং লুও যাবে, সেখানে কয়েকটি ছবি তুলে আমরা ব্লগে অ্যাড করে দিব। তখন তার বোনের এই কথাটি অনেক ভালো লাগে, এ কারণে লিকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। তারপরে তারা সেখানে পৌঁছে যায়। তারপরে জিয়াও এখানে কোনো রুম খুঁজে পাচ্ছিল না, তখন লি তার রুমটি দিয়ে দেয়। লি বলে আমি কোনো একটি হোটেলে চলে যাব। তারপর আমাদের রাতের সিনারি দেখানো হয়। জিয়ার এখন ঘুম আসছে না রাতের বেলা। তারপরে লু সেখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে লু বলে ঠিক এখানে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, সেই মেয়েটি আমাকে এভাবে একটি গোলাপ দিয়েছিল এবং এখানে কিন্তু আমাকে কিসটা করেছিল। তখন লিওয়ের ঘটনাটি মনে পড়ে যায় এবং সে লজ্জা পেয়ে যায়। যাই হোক, তারপরে লি জিয়াওকে তার হোটেলে দিয়ে যায়। তখন লিয়াও বলে তার মানে তখন লি আমার কথাই বলতেছিল। অন্যদিকে লি তার থাকার জন্য একটি হোটেল খুঁজতেছিল, কিন্তু অনেক বৃষ্টি হওয়ায় রাস্তায় তার গাড়িটি নষ্ট হয়ে যায়, যার কারণে সে এই জায়গায় আটকে গেছে। অন্যদিকে জিয়াও আবার লুকে কল করতে থাকে। তখন সে কলটি যশমি ধরতে যাবে, তার ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। জিয়াও এ কারণে চিন্তায় এই বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে জিয়াওকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক সময় লিকে পেয়েও যায়। মজার বিষয় হলো সে এখানে আসার সাথে সাথে তার মোবাইলটিও নষ্ট হয়ে যায়। এর মানে তাদের দুজনকে একই সাথে এই গাড়িতে রাত কাটাতে হবে। এইভাবে দুজনে গল্প করতে করতে রাত্রি এভাবে পার হয়ে যায়। তারপর সিমডে কাট হয়ে আমাদের সকালে দেখানো হয়। এখন কিন্তু বৃষ্টি কমে গেছে, এখন তারা দুজনই যে যার বাসায় চলে গেছে এবং জিয়াও এসে তার লাস্ট যেটা বাকি ছিল ব্লগটা কমপ্লিট করে এবং তার ব্লগটা কিন্তু এখন অনেক ভাইরাল হয়ে গেছে এবং জিয়ায়ের বোনের কোম্পানিতে অনেক লাভও হয়েছে। তখন হঠাৎ করে জিয়াও আর লুয়ের ফোনে একটি কল আসে, তাদেরকে দুজনকে এয়ারপোর্টে যেতে বলে। আসলে এখানে লুয়ের বড় বোনের সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হবে, এ কারণে লুয়ের কাছে তার ছেলেকে রাখতে দিয়েছে। জিয়ার কাছে রাখতে দেয়নি কারণ সে একটি নিজেই ভালো জব করে না, তার ছেলেকে কিভাবে দেখাশোনা করবে, এই কারণে লুয়ের কাছে তার ছেলেকে রাখতে দিয়েছে। তারপরে লুয়ের বাড়িতে তারা দুজন চলে আসে, তারা তিনজনই একই সাথে থাকবে বলে প্ল্যান করে। তারপরে জিয়াও তার লাগেজ নিয়ে তাদের বাসায় চলে আসে। এখানে এই ছেলেটি আর জিয়াও অনেক মজা করছিল। তারপরে লু তার দোকানে চলে আসে, কিন্তু এখানে লুয়ের মন বসছিল না, তার মন চাচ্ছিল বাসায় যে তাদের সাথে একই সাথে মজা করতে। তারপরে তার অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের পাশে একটি দোকান খুলেছে, কিন্তু সে ওইটা ভেবে না তার বাসায় চলে আসে এবং একটি কেক বানিয়ে জিয়াওকে খেতে দেয়। সে খেয়ে বলে অনেকই সুন্দর হয়েছে। তারপরে জিয়াও এবং এই ছোটটি ছেলে মেলে একটি কন্ট্যাক্ট পেপার বানায় যেখানে লুকে সাইন করতে বলে। এখানে লেখা আছে এ বাসায় তারা তিনজন মানে জিয়াও এসেছে, যে এখানে তার কয়েকটা শর্ত লেখা আছে। বলো গাইস এটা কার বাসা, ওর নাকি জিয়ার? সে তার বাসায় থাকতে হলে বলে কন্ট্যাক্টে সাইন করা লাগবে। গাইস এটা বলো কি একটা জুলুম হয়ে যাচ্ছে না? তারপরে দেখানো হয় তারা এই তিনজন মিলে পুরা হ্যাপি ফ্যামিলির মতো থাকতেছিল, মনে হচ্ছিল তারা আসলে একটি ফ্যামিলি। তারপরে লু তার শপে চলে আসে এবং সে তার বাসায় একটি নতুন কেকের রেসিপি রেখেছে সে চার জন্য। সে জিয়াওকে ফোন করে বলে আমার ওই রেসিপিটি নিয়ে তুমি আমার দোকানে কষ্ট করে চলে আসো। তারপরে জিয়াও সেখানে যে তার একটি অ্যাসিস্ট্যান্টকে সে রেসিপিটি দিয়ে দেয়। পরে সিনে দেখানো হয় লিয়াও যখন তার শপে আসে, তার পাশের শপে একটি নতুন কেক বেরিয়েছে, কিন্তু এই কেকের রেসিপিটি কিন্তু লিয়াওর ছিল। তখন সে এটা বুঝতে পারে না যে এই রেসিপি সে শপে কোথা থেকে এলো। তারপরে সে জিয়াওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার রেসিপিটি কাকে
কাকে দিয়েছিলে? তারপরে সে বলে আমি এই অ্যাসিস্ট্যান্টকে দিয়েছিলাম। তখন লিয়াও বলে অনেক হইছে। তারপরে জিয়াও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে ভাবে আসলে লি তাকে বিশ্বাস করলো না। তারপরে সে বাইরে এসে বৃষ্টিতে ভিজতেছিল। তারপরে দেখা যায় লু সেখানে চলে এসেছে। তারপরে বলে যাও আমি তোমার বাসায় থাকবো না। পরের সিনে দেখানো হয় যে জিয়াও তার বাসায় চলে এসেছে এবং এই দুটো বেচারা মন খারাপ করে সেখানেই বসে রয়েছে এবং লিয়ের কাছে কিন্তু জিয়াও একটি কলও করেনি। কালকে সে বৃষ্টিতে ভিজায় তার কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে। অন্যদিকে ছোট ছেলেটি বলছিল তুমি জিয়াওকে একটি ফোন করো। তারপরে লি কিন্তু তাকে ফোন করে কিন্তু জিয়া অসুস্থ হওয়ায় ফোনটি পিক আপ করতে পারে না। তারপরে এই মেয়েটি এসে বলে জিয়াও মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে। তারপরে লি তার বাসায় যেয়ে তাকে ওষুধ এবং মেডিসিন খাওয়া। কিন্তু এই মোকা মেয়েটি ভাবছিল সে এটি স্বপ্ন দেখছে। এ কারণে সে লিয়ের সাথে অনেক কিউট ব্যবহার করতে থাকে। তখন তাকে অনেক কিউটি লাগছিল। তারপরে সে বুঝতে পারে যে এটা সত্যি। তার জন্য সে লজ্জা পেয়ে ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে পড়ে। তখন জিয়াও দেখে তার রুমটি অনেক অগোছালো। তারপরে সে সবকিছু ঠিক করে এবং পরিষ্কার করে দেয়। তারপরে সে এইসব করা শেষ হলে তার জন্য একটি চিঠি লিখে যায় যে সময় মতো ওষুধ খেয়ে নিও। পরের সিনে দেখানো হয় যে লিওর পাশে যে শপটি খুলেছে সেটি আসলে জিয়ার এক্স বয়ফ্রেন্ড এবং তার বোন মিলে খুলেছে। সে কিন্তু বাইরে পড়াশোনা করতে গিয়েছিল এবং সে শেষ করে এসেছে। তারপরে জিয়াও সুস্থ হয়ে কালকে সে ওই দোকানে আসে এবং সে ওই দোকানের কে জিজ্ঞাসা করতে এসেছিল সে এই কেকের রেসিপি কোথা থেকে পেয়েছে। কিন্তু সে এখানে এসে শক্ট হয়ে যায় কারণ এটি জিয়ার বয়ফ্রেন্ড। তারপরে তারা দুজন একসাথে বসে খাবার খাচ্ছিল। অন্যদিকে লিয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে জিয়াও তার প্রতিদ্বন্দ্বীর শপে ঢুকতে দেখেছে সে। তারপরে লি তাকে ওখানে যে দেখে এবং তারা দুজন একে অন্যর দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে একে অন্যর সাথে অনেক দিনের শত্রুতা রয়েছে। তারপরে লি তাকে বলে তোমরা দুজন একে অন্যের সাথে পরিচয় হয়ে নাও। লি বলে আমার দরকার নেই তার সাথে পরিচয় হওয়া, তুমি এনে কেন এসেছো সেটা বলো। তারপরে আমি এখানে তাকে জিজ্ঞাসা করতে এসেছি সে তোমার কেকের রেসিপি কোথা থেকে পেলো। তারপরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কোথা থেকে পেলে। তারপরে ওই ছেলেটি বলে আমি আসলেই জানি না এই কেকের রেসিপি কোথা থেকে এসেছে। তারপরে তারা দুজন বাইরে এসে অনেক ঝগড়া করে তারপর ওই ছেলেটি এসে তাদেরকে থামিয়ে দেয়। ডিয়ার আজকে এই পর্যন্তই কারণ এই ড্রামাটির এখনো নেক্সট সিজন বের হয়নি। নেক্সট সিজন বের হলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।